বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। কোনো ব্যক্তি যদি এলাকায় আহলে হাদিস মসজিদ থাকা সত্ত্বেও হানাফি মসজিদে সালাত পড়ে তাহলে কি সেটা মাকরুহ হবে? দুইটা মসজিদ কাছাকাছি, একটা হানাফি আর একটা আহলে হাদিস। আহলুল হাদিসের অর্থ হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে, যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী সাহাবাই কেরাম, তাবেন, তাবা তাবেন, তাদের সকলে অনুসরণ করে। কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক তারা ইসলাম পালন করে না, অর্থাৎ তাদের মধ্যে কোনো মজহাবি গোড়ামি নেই। সমস্ত বিজ্ঞ আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামদের সম্মান করে এবং তারা কোরআন এবং সুন্নাতকে বলবৎ রাখে জীবনে। তারা শিরক বিদআতে মুক্ত। আহলে হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শিরক বিদআত থেকে, প্রচলিত ধর্মের কুসংস্কার থেকে মুক্ত। তারা তাওহীদ সুন্নাতের অনুসারী। তাদের মসজিদ থাকা সত্ত্বেও এমন লোকদের মসজিদে আপনি সালাত পড়েন যাদেরকে আপনি হানাফি বললেন, কিন্তু আজকাল প্রকৃত হানাফি নেই। হানাফি মানে তারা মাতুরিদি, আল্লাহর আসমা সিফাত নাম গুণাবলীর ক্ষেত্রে যেটি ভ্রান্ত আকীদা, আশারি মাতুরিদি আকীদা। হানাফি মানে হচ্ছে সুফি, প্রচলিত হানাফি মানে সুফি। সেটা দেওবন্দি হানাফি হইলেও তারা সুফি পীরতন্ত্রে বিশ্বাসী, আর বেরেলভি হইল তো একবারে চরমপন্থী পীরতন্ত্রের ওলাতুস সুফিয়া তারা। জি, সুতরাং যদিও তারা দেওবন্দি, জামাতি হানাফি হোক না কেন, তবলিগি হানাফি হোক না কেন, তারা বেদাত মুক্ত নয়, বরং তাদের বিভিন্ন কিতাবাদিতে শিরক পর্যন্ত রয়েছে। যার ফলে আপনার কাছে তাওহীদ সুন্নাত অনুসারীদের মসজিদ রয়েছে, সুন্নাহ মোতাবেক সেখানে সালাত আদায় হয়, তাদের সাথে সালাত না পড়ে আপনি বিদআতের পিছনে সালাত পড়বেন, এটি অবশ্যই মাকরুহ, অবশ্যই ঘৃণিত কাজ। জি, যেমন ফাসেকের পিছনে নামাজ পড়া, ভালো মানুষ নেক মানুষ থাকা সত্ত্বেও আপনি ফাসেকের পিছনে নামাজ পড়বেন, কাবিরা গুনাহ যার জীবনে রয়েছে তার পিছনে নামাজ পড়ে, মাকরুহ, ঘৃণিত কাজ এটি। ঠিক ওই রকমই যারা বেদাতে লিপ্ত, তার মধ্যে বেদাতে মুফাসসিকা, ফাসেকি বেদাত, পাপের বেদাত, কুফরির বেদাত না থাকলেও পাপের বেদাত রয়েছে, সুতরাং তাদের পিছনে সালাত পড়া হচ্ছে ঘৃণিত, মাকরুহ। জি, এই জন্য একজন মুসলিমের উচিত হবে না যে ভালো থাকতে কালোর পিছনে সালাত পড়বে। আল্লাহ সঠিক বুঝদান করুন। তবে নিরুপায় হলে জায়েজ আছে, যদি বড় শিরক না দেখেন প্রকাশ্যে তাদের আকীদা বলে। বড় শিরক যদি দেখেন, যেমন কবর মাজার পূজার শিরক, পীরকে সেজদা করার শিরক, বড় শিরক ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের শিরক কুফর, তাহলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ না।